About 64% of the households in the state have reached drinking water. The government is working to ensure that all the people of the state get drinking water. Chief Minister Dr. Manik Shah said that during the foundation stone of several projects under the Amrit 2.0 project was laid in Agartala Pur Nigam area on Monday. The present state government and municipal corporation are working keeping an eye on the basic needs of the people. Chief Minister Dr. Manik Shah said that the foundation stone of several projects under the Amrit 2.0 project was laid in Agartala Pur Nigam area on Monday. The Chief Minister laid the foundation stone through a ceremony in the area adjacent to Apanjan Club in Bhatapukur of the capital. On this day, the Chief Minister started the program by lighting the lamp. At present, around 64% of the households in the state have access to potable water. The government is working to ensure that all the people of the state get drinking water. The present government of the state and the municipal corporation are working keeping an eye on the basic needs of the people. আমাদের যে বলছে ডাবল ইঞ্জিনের সরকার সবসময় আমরা বলি, কিন্তু এখন আমরা দেখছি এখানে আমাদের যে আরবান এরিয়ার থেকে আরম্ভ করে সমস্ত নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সব জায়গায় কিন্তু আমাদের সরকার, মিনি সরকার এগুলো রয়েছে। এবং আপনি চিন্তা করুন, যারা আমাদের ওয়ার্ডের যারা কর্পোরেটররা আছেন বা মেম্বাররা আছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। কিন্তু দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একের পর এক সাহায্য করছেন, ত্রিপুরা সরকারকে যেমন রাজ্য সরকারকে সাহায্য করছেন, আমরা সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়াকে তাদেরকে আমরা সাহায্য করছি। তো এখানকার যারা কর্পোরেটর বা প্রতিনিধি, তারা কিন্তু সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তাদের পক্ষে ইজি হয়ে যাচ্ছে সামনে নিয়ে যাওয়া। জল আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। যার বাড়িতে জল নেই সে বুঝতে পারে যে জলের কি প্রয়োজন। এখানে আজকে 51টা ওয়ার্ডের মধ্যে প্রায় 26টা ওয়ার্ড এখানে আজকে এই অমৃত ট্যুর যে উদ্বোধন হলো তার মাধ্যমে সেটা কাভারেজ হবে। বাকি ওয়ার্ডগুলো আমি খবর নিয়েছি যে বাকি ওয়ার্ডগুলো অলরেডি কাভারেজ আছে ডিডব্লিউএস এর মাধ্যমে, এবং সেইভাবে এখানে বিশুদ্ধ জল, পানীয় জল দেওয়া হচ্ছে। এখানে যেভাবে জলকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জলকে পরিশোধিত করে মানুষের ঘরে ঘরে পৌঁছাবে এবং তার গুরুত্ব অনুধাবন করে যে জলকে অপচয় যেন না হয়, সেই বিষয়টা এখানে আমি যারাই আছেন তাদেরকে আমি আবেদন করব, সেই দিকে আপনারা নজর রাখবেন। আমরা বিভিন্ন জায়গায় ইনোভেটিভ যে আইডিয়া, তার মাধ্যমে ছড়ার জলকে আটকে ড্যামের মধ্যে রেখে তাকে পরিশোধিত করে পাহাড় পর্বত এলাকায় সেখানে আমরা পরিশোধিত জল দেওয়ার ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডায়ার যে টিউবওয়েল সেখানে লাগানোর পর ডিপ টিউবওয়েল লাগিয়ে আমরা বিভিন্ন জায়গায় জলের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে আমরা নজর রাখছি। এবং আপনারা সবাই জানেন যে 3% আমাদের ডিডব্লিউএস এর যে প্রতিটা ঘরে জল দেওয়ার যে বিষয়, 3% থেকে আমরা শুরু করেছি। এখন প্রায় 64% আমরা 100% এর দিকে আমরা যাচ্ছি, যাতে তার সমস্ত মানুষ সেই জলের সুবিধা পায়। এখানেও যা শুনলাম 58% এখানে এতদিন ধরে মানুষ জল পাচ্ছিল। তো এইবারের এই প্রকল্পের কারণে প্রায় সেটা 72% কাভারেজ আসবে। কাজে আমাদের এই সরকার এবং আমাদের মিউনিসিপ্যালিটি মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদার দিকে নজর রেখে সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। এবং এতে করে এবারের এই যে প্রকল্প, তাতে করে দেখা যাচ্ছে 112 কোটি টাকা, অর্থাৎ 112 প্রায় 113 কোটি টাকা এই প্রকল্পের জন্য খরচা হবে। 47টি বিভিন্ন জায়গায় আগরতলা শহরে যে নগরায়ণ দপ্তরের মাধ্যমে এবং আমাদের যে জল বোর্ডের মাধ্যমে প্রায় 47টি টিউবওয়েল স্থাপন করবে। 5টি প্যাকেজ ধরনের আয়রন রিমুভাল
প্লান্ট এখানে বসানো হবে এই বিষয়ে প্রারম্ভিক ভাষণে ডাইরেক্টর সাহেব বলেছেন। এতে করে 258 কিলোমিটার পরিশোধিত পানীয় জলের পাইপলাইন স্থাপন করা হবে। অলরেডি ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কাজও শুরু হয়েছে। 16,224টি পরিবারে এই যে পরিশোধিত পানীয় জল সংযোগ দেওয়া হবে বিনা পয়সা লাগবে না। তো এতে করে আমাদের সরকারের যে সদিচ্ছা সেটা কিন্তু এখানে মানে ক্লিয়ার কাট, সেটা আইনার মতো পরিষ্কার। তো এর মধ্যে আমাদের যে বিভিন্ন যে কাজ আপনারা দেখেছেন এর মধ্যে আমরা করে ফেলেছি এবং আগামী দিনে আমরা সেই কাজগুলো আমরা করব। এবারে আপনারা জানেন যে আমরা বাজেটে প্রায় 27,000 কোটি টাকার উপরে এবার বাজেট আমরা পাশ হয়েছে বিধানসভায়। এর মধ্যে যে বিশেষ যে উল্লেখযোগ্য যে বিশেষ দিকগুলো আছে তার মধ্যে প্রাইম মিনিস্টার যে ওয়াই প্রকল্প রূপায়ণে আমরা আরবানে বেস্ট পারফর্মিং স্টেট হিসেবে আমরা পুরস্কৃত হয়েছি, আপনারা নিজেরা জানেন। মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আমাদের স্বচ্ছ সর্বেক্ষণ সার্ভে 2022 অনুসারে ছোট স্টেটগুলোর মধ্যে মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া বলে আমাদেরকে পুরস্কার করেছেন। ইন্ডিয়া স্বচ্ছতা লীগের অধীনে স্পেশাল মেনশন 3 লাখ থেকে 10 লাখ ক্যাটাগরিতে আগরতলা পুর নিগমকে পুরস্কৃত করা হয়েছে। আমি এর জন্য পুর নিগমকে ধন্যবাদ দেব। একটা মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম আমরা এবার, যেটা আমি বললাম যে এবার বাজেটে আমরা রেখেছি, তাতে 500 কোটি টাকা আমরা রেখেছি, 5 বছরে তা খরচ হবে। তো আগরতলাতে হবে স্যাটেলাইট টাউন। স্যাটেলাইট টাউন মানে আগরতলা শহর এর পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় আমরা ঠিক করবো, সেখানে টাউনশিপ আমরা করবো। তাতে করে 5 বছরে 500 কোটি টাকা খরচ হবে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগর। এবং তাতে করে যে একটা আগরতলা শহরের থেকে একটা আউটস্কার্টে ডেভেলপমেন্ট হওয়াতে সেখানে এক্সটেনশন অফ দ্য টাউন হবে এবং সুন্দরভাবে তার পরিকল্পনা করে। অনেক সময় কি হয়, প্রথম আগরতলা শহর হয়েছে আনপ্লান্ট ছিল, এখন যে স্যাটেলাইট শহরগুলো হবে সেগুলো প্ল্যান হইতে হবে। আমরা সুয়েজ ট্রিটমেন্ট, এই অমৃতপুর মধ্যে কিন্তু সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টও আছে, বিভিন্ন জলাশয় ঠিক রাখার সেই বিষয়গুলো আছে। এখানে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য আমাদের এটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা অনেক সময় যে সুয়েজ ট্রিটমেন্ট সম্পর্কে বাড়ির থেকে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দিই, জল কোথায় গড়বে কিছু জানি না, বুঝি না। কিন্তু সেই জায়গায় আমরা এবার ঠিক করেছি 50 কোটি টাকা তার সংস্থান রাখা হয়েছে বাজেটে। গতকালও আমরা আপনারা দেখেছেন যে এখানে উজ্জয়ন্ত প্রসাদের সামনে আমরা উইকেন্ড হাব, এটা কালকে ইনগ্রেশন হলো, প্রতি শনি রোববার এখানে নো পার্কিং এরিয়া থাকে মানুষের বিনোদনের জন্য। মানুষের মনের যে 5 দিন সমানে, সপ্তাহের 5 দিন সমানে সবাই কাজে ব্যস্ত থাকে, তো তার থেকে শনিবার রোববার যখন সেখানে যাবে তার মানসিক এবং শারীরিক সব দিক দিয়ে তার মধ্যে একটা রিল্যাক্সেশন আসবে। পর্যটকরাও আসবে বাইরের থেকে, আমরা সেই ব্যবস্থার দিকে আমরা কাজ করছি। এবং যাতে করে পর্যটকরা বাইরের থেকে আসে কৈলাস শহরে, যাতে কমার্শিয়ালও ভাইবল হয়, তার জন্য 10 কোটি টাকা আমরা এই বাজেটে রেখেছি। 8.45 কোটি টাকা 19টি বিভিন্ন শহরে সোলার হাই মাস্ট লাইটিং সিস্টেম স্থাপন করা। আমরা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন নামে একটি নতুন প্রকল্প আমরা ঘোষণা করেছি। তার মধ্যে এই 5 বছরে 2FA কে অন্তর্ভুক্ত করেছি। 1500 কোটি টাকা এর মধ্যে বিনিয়োগ করা হবে। সেই জন্য 2023-24 অর্থ বছরে 120 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুরে নগর পঞ্চায়েত একটি নতুন অফিস বিল্ডিং আমরা তৈরি করব। তো সব জায়গায় আমাদের সরকার চাইছে যে মানুষের যে চাহিদাগুলো সেগুলো আমরা, এটা তো 1 বছরের আমরা বাজেট, আরও 4 বছর রয়েছে, আরও নতুন নতুন যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং মানুষের আসলে কি প্রয়োজন সেই আউটরিচ করার যে প্রবণতা আমাদের সরকার আছে, আমাদের টিমের আছে, আমাদের বিভিন্ন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আরম্ভ করে বিভিন্ন যে মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, নগর। The presence of common people in the area was significant on that day at the occasion. Reported by Pranav Margatala, Chini, Khorang.